নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। এই দেখো কি বৃষ্টি হচ্ছে, দেখো এখন বাজে সকাল 9টা, দেখো বৃষ্টি দেখো একদম অন্ধকার হয়ে রয়েছে আর প্রচুর বৃষ্টি হচ্ছে। আমার এই দেখো ব্যালকনির দিকটাতে দেখাচ্ছি, আজকে কিন্তু এই দিকটাতেও সেই একই রকমভাবে বৃষ্টির ছাট আসছে আর আমার গাছগুলো আজকেও আবার ধুয়ে গেছে সম্পূর্ণ। কালকে আমি ট্রেগুলোকে পরিষ্কার করলাম, মানে জল ফেললাম আবার পাতলাম, সেই ট্রেগুলো আবার জলে ভরে গেছে। প্রচুর বৃষ্টি হচ্ছে। আজকে আমার বর অফিসে গেছে, জানো তো। কদিন ঘরে থাকবে বলো? যতই বৃষ্টি হোক কিছু করার নেই, অফিসে তো যেতেই হবে, কারণ প্রাইভেট সেক্টরে ওরকমভাবে তো বন্ধ রাখা যায় না, ঘরে থাকা যায় না। আর গভর্নমেন্ট সেক্টরগুলোতে তো বন্ধ রেখে দিয়েছে, বলে দিয়েছে খুব দরকার না থাকলে ঘর থেকে যেন না বেরোয়, কিন্তু এখানে তো কিছু করার নেই, যেতেই হবে প্রাইভেট সেক্টরে। তো আজকে গেছে। এখন আমি বসেছি দুপুরের রান্না করতে। আজকে একটু ডিমের ঝোল করব, তো ডিমগুলোকে সিদ্ধ করে এখন ছুলে নিচ্ছি। আজকে ডিম একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে, জানো। আজকে খুব সুন্দরভাবে ডিমগুলো ছুলতে পারছি। ডিমের সাথে আলুগুলোকে দিয়েছিলাম, কিন্তু ডিমগুলোকে আগে তুলে রেখেছিলাম আর আলুগুলোকে আর একটু সিদ্ধ করে নিয়েছি, তো একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে। দেখো আলুরও খুব সুন্দরভাবে ছোকলাগুলো ছাড়াতে পারছি আজকে। দুটো আলু সিদ্ধ দিয়েছিলাম, তো দুটো আলুকে আমি 4টে করে টুকরো করে নিলাম আর ডিমগুলোকে একটুখানি কেটে কেটে নিলাম। সামান্য একটু সর্ষের তেলের মধ্যে একটু হলুদ দিয়ে আলু আর ডিমগুলোকে হালকা একটু ভেজে তুলে নিয়েছি। এইবার কড়াইতে একটুখানি সর্ষের তেলের মধ্যে জিরে, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার ভেতরে পেঁয়াজ, টমেটো এবং কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটুখানি লবণ দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো, যাতে পেঁয়াজ এবং টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নিয়ে এবার ভালো করে একটুখানি নেড়ে নিচ্ছি। এইবার আমি এতে অ্যাড করব আদা রসুনের পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে গুঁড়ো মশলা অ্যাড করব। গুঁড়ো মশলার মধ্যে আমি দিচ্ছি এখানে হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার আর তার সাথে গরম মশলার গুঁড়ো। ব্যাস এই দিয়ে এবার খুব ভালো করে আমি কষিয়ে নেব মশলা। সামান্য জল অ্যাড করব আর মশলা কষিয়ে নেব। এইবার কষানো মশলার মধ্যে সামান্য ভেজে রাখা ডিম আর আলুগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে আবার কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইবার পরিমাণ মতন জল দিয়ে একটু ফুটতে দেব। এইবার কয়েকটা চিচিঙ্গার টুকরোকে ছুলে নিচ্ছি। আমরা তো এটাকে চিচিঙ্গাই বলি, অনেকে আবার রেহাও বলে। তোমরা কি বলো গো এটাকে? কমেন্টে জানিও তো। এবার এই চিচিঙ্গাগুলোকে ভালো করে ছুলে নিয়ে স্লাইসার দিয়ে স্লাইস করে নেব। আমি মাঝখান থেকে কেটে নিইনি, তো গোটাটাকেই ভালো করে ছুলে নিচ্ছি উপর থেকে। তো এই ভেতর থেকে দেখো, এই যে ছুরি দিয়ে খুঁচিয়ে ভেতরের যে বীজ বা নোংরাগুলো সেগুলোকে বার করে নিচ্ছি। এবার আমি গোটা অবস্থাতেই এটাকে স্লাইস করব। তো ছোলা হয়ে গেলে ভালো করে ধুয়ে নেব। তো এই যে এইবার স্লাইস করতে শুরু করলাম। সবটা স্লাইস করা হয়ে গেছে। দুটো কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি। এইবার কেটে নেব আমি পেঁয়াজ। আজকে এই চিচিঙ্গা আমি পেঁয়াজ কুচি দিয়ে, কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে ভাজবো। আমার মা এই চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে, কী যে ভালো লাগে খেতে, দারুণ লাগে। আমি অত সুন্দর পারি না। আজকে তো চিংড়ি মাছ নেই ঘরে, তো আমি শুধুমাত্র এটাকে ভাজবো। ডিমের ঝোলটা নামিয়ে নিয়ে ওই কড়াইতে একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম। এইবার তেল গরম হয়ে গেছে, দেখো দিয়ে দিলাম আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা। এবার পেঁয়াজ দিয়ে একটু সময় নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এইবার সব স্লাইস করে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম। লো ফ্লেমে আমি এটাকে ওই ঢাকা চাপা দিয়ে ভাজবো। এই যে লবণ দিয়ে দিলাম, এবার একটু নাড়াচাড়া করে ঢেকে দেব। হয়ে গেছে আজকের রান্না, ডিমের ঝোল আর তার সাথে চিচিঙ্গা ভাজা। তো এবার বাবাই আর আমি খেতে বসবো। এই যে ভাত বেড়ে নিয়েছি, এবার নিয়ে নিই গরম গরম চিচিঙ্গা ভাজা। এখন আবার বাইরে কিন্তু বৃষ্টি নেই, দেখো বেশ কিছুক্ষণ হলো বৃষ্টিটা বন্ধ আছে। এখন ঝিরিঝিরিও হচ্ছে না, বন্ধই আছে।
কিন্তু আকাশের মেঘ সরেনি, মেঘলা আকাশ, যখন তখন আবার নেমে পড়বে। এত বৃষ্টিতে আমার গাছগুলো সব আছে ভালো, গাছগুলো নিয়ে খুব ভয় পাচ্ছিলাম। গাছগুলো সব ভালো তো আছে, কিন্তু জানো তো ফুল ফোটার পরিমাণটা কমে গেছে। এত বৃষ্টিতে গাছে কিন্তু সেইভাবে আর ফুল ফুটছে না। আমার টাইম ফুল গাছে তো একদমই ফুল ফুটছে না। আচ্ছা, তোমাদের কারো টাইম ফুল গাছ আছে? তাতে কি ফুল ফুটছে? কমেন্টে জানিও আমাকে। যাই হোক, আমরা এখন এই যে খেতে বসছি। আজকে বাবাই খুব আপসেট। তার কারণ হচ্ছে দেখো, টিভি চলছে না। ব্যাড ওয়েদার কন্ডিশন, নো নেটওয়ার্ক কানেকশন, এইসব বলে টিভিটা বন্ধ হয়ে রয়েছে কাল থেকে। টিভি চলছে না, ওই কারণে বাবার খুব মুড অফ। ও যেহেতু টিভি না চালিয়ে খেতে বসেই না, টিভি দেখতে দেখতেই খাবার খায়, আজকে বেচারা খুব রাগ করে আছে। তো কিছু করার নেই। আর ওর পাপাও এখন বাড়িতে নেই যে পাপা ইন্টারনেট কানেকশান নিয়ে ও টিভি দেখবে, সেটাও হচ্ছে না। তো যাই হোক, আমরা এবার খাবার খাই। ওর ভাতটা মেখে দিলাম। বালকনি প্রচন্ড জল ঢুকে গেছিল, তখন থেকে আর চলছে না। মানে কালকে একবারে চলেনি। দেখো, আমি তো খেয়ে দিয়ে উঠে গেছি, বেচারা মুড অফ পুরো, মুখটাকে কালো করে খাচ্ছে। খাওয়া দাওয়ার পরে সব কিছু সেরে তেরে বাবাইয়ের আমি দুজনেই শুয়েছিলাম। তো আমি একটু সময় শুয়ে উঠে গেছি, বাবা এই যে ঘুমোচ্ছে। এই বর্ষাকালে না সব দিক থেকে সমস্যা, শুধুমাত্র বাইরে বেরোলে সমস্যা তা নয়, ঘরের মধ্যেও কিন্তু নানান রকমের সমস্যা তৈরি হয়। আমার গাছেদের টবের নিচে ট্রেগুলোকে তুলতে হবে। এই পাশেও এখন জলের ছাট আসছে, এত স্পিডে, এত মানে জোরে বৃষ্টি হচ্ছে এখন যে কি বলবো। তো যে সমস্যাটা হচ্ছে এখন সেটা হচ্ছে এই দেখো, এই যে দরজা, এই কাঠের বা প্লাইউডের দরজাগুলো এখন এত ফুলে গেছে, সহজে কিন্তু বন্ধ হচ্ছে না। এই দেখো, কিছুটাতে গিয়ে আটকে গেছে। এখন জোরে ধাক্কা দিলে তবেই এটা বন্ধ হবে, নইলে কিন্তু বন্ধ হচ্ছে না। আগে যেমন খুব ইজিলি বন্ধ হয়ে যেত, ছিটকিনিটা দিতেই হতো, নইলে আপনার খুলে যেত। আর এখন খুলবে তো নাই, জোরে টানলে তবে খুলবে, আবার জোরে ধাক্কা দিলে তবে গিয়ে বন্ধ হবে। এই হচ্ছে এখনের সমস্যা। তোমাদের কারোর বাড়িতেও কি এমনটা হচ্ছে? কমেন্টে জানিও আমাকে। শুনতে পেলে শব্দটা? জোরে ধাক্কা দিলাম তবে গিয়ে কিন্তু বন্ধ হলো। এ দেখো কেমন টাইট হয়ে আটকে গেছে, খুলছে না সহজে। এই দেখো, অনেকক্ষণ টানাটানি করার পরে তারপরে গিয়ে খুললো, মানে ছিটকিনি দেওয়ার দরকার নেই, এমনি আটকে যাচ্ছে। তো এটা গেল একটা সমস্যা। আর একটা সমস্যা তো জামা কাপড় এমনিতেই শুকোচ্ছে না, ফ্যান চালিয়ে জামা কাপড় শুকোতে হচ্ছে। আর এই হচ্ছে 3 নম্বর সমস্যা, যে টিভি কোনোভাবেই চলছে না। শুধুই বলে যাচ্ছে ব্যাড ওয়েদার কন্ডিশন, ব্যাড ওয়েদার কন্ডিশন। আরে বাবা, এখন তো বাইরে বৃষ্টি হচ্ছে না, এবার তো চল না, চলছেই না। অ্যাকচুয়ালি এটা কালকে থেকে চলছে না। কালকে পুরো দিন ওর পাপা বাড়িতে ছিল, ওর পাপার থেকে ইন্টারনেট কানেকশান নিয়ে টিভি দেখেছে। ওই কারণে অত গুরুত্ব দেয়নি, ভেবেছি সত্যি সত্যি হয়তো ঝড় বৃষ্টির জন্য হচ্ছে না। কিন্তু আজকেও যখন চলছে না, বৃষ্টি না হওয়াতে এবার একটু গুরুতর সমস্যা বলেই মনে হলো। তোর পাপা বাড়িতে এসেছে একটু আগে, তোর পাপাকে আমি ছাদে পাঠিয়েছি দেখতে, যে কি হয়েছে একটু দেখে আসো। যদি ও পারে ঠিক করতে তো ভালো, আর যদি ওর দ্বারা না হয় তাহলে আমাকে লোক ডাকতেই হবে ঠিক করার জন্য। এত এত ডিশ অ্যান্টেনা তো সবার লাগানো রয়েছে, সবারই কি এরকম সমস্যা হচ্ছে? আচ্ছা, তোমাদের কারোরই কি এরকম সমস্যা হচ্ছে? কমেন্টে জানিও আমাকে। এই দেখো, পেরেছে আমার বর, পেরেছে গো, আমার বর পেরেছে করতে, ঠিক আমাকে লোক ডাকতে হলো না, আমার কিছু টাকা বেঁচে গেল। যাই হোক, এবার ফাইনালি টিভিটা চলেছে আমাদের। এখন 6টা বাজে, বৃষ্টি নেই এখনও। তো আজকে সারাদিনে একটু কম বৃষ্টি হয়েছে, সকালবেলায় হয়েছিল, খুব জোরে বৃষ্টি হয়েছিল, তারপর থেকে কিন্তু কমই বৃষ্টি হয়েছে আজকে। তো এখন আমার বড় ঠিকঠাকভাবে চলে এসেছে, ওই দিক থেকে একটু নিশ্চিন্ত। বাবাইয়ের তো মনে হয় কাল থেকে স্কুল হবে। আর এই দেখো, আমার টাইম ফুল গাছে একদম ফুল ফুটছে না। কমেন্টে জানিও তোমাদের কাছেও কি ফুল ফুটছে না। আমার জেড প্ল্যান্টগুলো কিন্তু খুব ভালো হচ্ছে জানো। আমি তো খুব ভয় পাচ্ছিলাম এদেরকে নিয়ে, যে এদের তো বেশি জলের দরকার হয় না, কি অবস্থা হবে, কিন্তু জেড প্ল্যান্টগুলো বেশ ভালো আছে। আর এই যে আমার রঙিন কচু গাছ, এরাও ধীরে ধীরে একটু একটু করে বড় হচ্ছে। আর নতুন যে তুলসী চারা দুটো লাগিয়েছিলাম না, সেই দুটো বেশ ভালো আছে। আচ্ছা, এইটা কি গাছ, তোমরা কেউ নাম জানো এর? জানলে আমাকে বলো। অনেক দিন ধরে কিন্তু এই গাছটা আমার বাগানে আছে, এখনও ফুল টুল কিছু ফোটেনি। আর এই দেখো, এই দেখো, আমার নাকচাপা গাছ কিন্তু রেসপন্স করেছে, কড়ি হয়েছে এবং কড়িগুলো বড় হচ্ছে ধীরে ধীরে। আমি তো দারুণ খুশি এটা দেখে। দেখো, কড়ির যে ডাঁটটা সেটা কিন্তু বড় হচ্ছে ধীরে ধীরে।
তো যাই হোক, চলো আমার গাছপালাগুলোকে দেখি আর ভিডিওটা এখানে এন্ড করছি। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো, আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।